প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি তোমাদেরকে জানাবো যে ক্লাস 11-এ যারা নতুন উঠেছো তোমাদের জন্য ভূগোলের কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ আমি বেশ কিছুক্ষণ ধরে স্টাডি করলাম এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করলাম, মোটামুটি দেখলাম যে তোমাদের পুরনো যে সমস্ত বইগুলো ছিল, যেমন এখানে মোদকের বই, এখানে রয়েছে বাণী সংসদের বই, তো এই বইগুলো তো আর চলবে না, কারণ এটা পুরনো সিলেবাসের লেখা। তো নতুন সিলেবাসের নতুন বই তোমাদের খুব শীঘ্রই বের হবে এবং আমার লেখায় বই আসছে খুব শীঘ্রই। সেই বিষয়ে আলোচনা বা সেই বিষয়ে লেখালেখি শুরু হয়েছে। তো যখন বই বেরোবে তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ বা তোমাদের রয়েছে এখানে যুক্তি বিষয়ক প্রশ্ন, এ ধরনের প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন হতে পারে, বা শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, এগুলো কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে একটা আগাম তোমাদেরকে জানাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তুমি কিভাবে উত্তর করবে। তাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা, প্লিজ লাইক করো এবং ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো শুদ্ধ অশুদ্ধ যেরকম আসতে পারে, দেখো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। স্টেটমেন্ট এ দেওয়া আছে, ভূগোলের সমস্ত বিষয়ের সমস্ত বিজ্ঞানের সম্মিলিত রূপ বলা হয়, এবং স্টেটমেন্ট বিতে একটা দেওয়া রয়েছে, ভূগোলকে মাদার অফ অল সায়েন্স, অল ন্যাচারাল সায়েন্স বলা হয়। সঠিক উত্তর কেমন আসতে পারে, দেখো অপশান 4টে দেবে। এ হলো শুদ্ধ, বি হলো মিথ্যা, বি হলো শুদ্ধ, এ হলো মিথ্যা, দুটি বিবৃতিই মিথ্যা, দুটি বিবৃতিই সত্য। তার মানে অপশান ডি হবে সঠিক উত্তর। এটা কিন্তু প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বা শাস্ত্র হিসেবে ভূগোল থেকে। আবার শুদ্ধ অশুদ্ধের একটা ভেরিয়েন্ট দেখো, 4টে স্টেটমেন্ট দেওয়া থাকবে। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কার্ল রিটার, আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়, ভারতীয় পুরাণে ভূগোলের অধ্যায়গুলিকে ভুবন কোষ বলা হয়, ভারতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এর অপশান হবে বি। এটা এরকমভাবে আসতে পারে, অর্থাৎ এ টি মানে ট্রু, বি ট্রু, সি ফলস, ডি ট্রু, এরকম করে প্রশ্ন তোমাকে পড়ে পড়ে করতে হবে। আচ্ছা, এছাড়াও আরেক ধরনের ভেরিয়েন্ট তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা। স্টেটমেন্ট এ, জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে তৈরি হয়েছে জীব ভূগোল। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে, ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিওমরফোলজি। সঠিক উত্তর কীভাবে থাকবে, এ হলো সত্য, বি হলো মিথ্যা, এ হলো মিথ্যা, বি হলো সত্য, এ বি উভয়ই সত্য, এ বি উভয়ই মিথ্যা। সঠিক উত্তর হবে এ হলো সত্য, বি মিথ্যা। এরকম যুক্তি বিষয়ক প্রশ্ন আসতে পারে। অ্যাজারশন, রিজন থাকবে। অ্যাজারশনে দেওয়া আছে, মানুষের কর্মকাণ্ড এবং খাদ্যাভ্যাস সব কিছুই নিয়ন্ত্রণ করে প্রকৃতি। রিজন দেওয়া আছে, প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে এবং মানুষ নিজের ইচ্ছামতো তা গ্রহণ করে, একে বলে সম্ভাবনাবাদ। সঠিক উত্তর চিহ্নিত থাকতে হবে এ এবং আর সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও আর সত্য, আর হলো এর অসঠিক ব্যাখ্যা। এ হলো সত্য, আর হলো মিথ্যা। শূন্যস্থান পূরণ আসতে পারে এইভাবে, মানুষের ভূগোলের প্রধান দুটি বিষয় হলো ড্যাশ ও ড্যাশ। 4টে অপশান থাকবে, মানুষ প্রকৃতি, মাটি জল, কৃষি শিল্প, মানুষ পৃথিবী। তাহলে মানুষ প্রকৃতি উত্তর হবে। আবার এরকম প্রশ্ন আসতে পারে, ড্যাশ ভূগোলের যে শাখায় মডেল ও গাণিতিক পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে ড্যাশ ভূগোল বলা হয়। সঠিক উত্তর হবে মানবীয় এবং রাশিমাত্রিক। তাহলে এখানে মানবীয় হবে, এখানে রাশিমাত্রিক, এরকম। আচ্ছা, স্তম্ভ মেলায়ের ভ্যারিয়েন্ট কেমন আসতে পারে, স্তম্ভ মেলাও মানবীয় বাস্তুবিদ্যা, এদিকে 4টে অপশান, এদিকে 4টে অপশান আছে। তাহলে এখানে এরকম সঠিক এরকম থাকবে, 1-এর এ, 2-এর বি, এরকম করে 4টে অপশান। যেটা সঠিক হবে তোমার মিলিয়ে দেখে নিতে হবে এবং সেটা সঠিক উত্তরে দাগ দিতে হবে। এইভাবে তোমাদের ভ্যারিয়েন্ট হবে। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে পুরো প্রশ্নটা দেখা, কাজেই তোমরা বুঝতে পারলে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবং এই ধরনের প্রশ্ন তৈরি করার জন্য তোমাদেরকে টেক্সট বই যখন বের হবে খুব ভালোভাবে পড়তে হবে এবং খুব বুঝে শুনে পড়তে হবে, কারণ এই ধরনের প্রশ্ন পড়তে গেলে বা উত্তর করতে গেলে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়া এবং সেই সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। কারণ তোমরা জানো 50% কোশ্চেন তো সহজ হবে, বাকি 50% কোশ্চেন কিন্তু একটুকু নলেজমূলক প্রশ্ন আসবে, বা 30% যেটা বলে দিয়েছে তোমাদের পরীক্ষার যে নোটিশ বেরিয়েছে পর্ষদ থেকে, সেখানে বলেই দিয়েছে 30% প্রশ্ন একটু জটিল টাইপের হবে, 20% প্রশ্ন একটু নলেজ ভিত্তিক হবে, এরকম কিন্তু প্রশ্ন আসবে। কাজেই তোমাদেরকে কিন্তু থিওরি সম্পর্কে কনসেপ্ট খুব ভালোভাবে রাখতে হবে
আর আমি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ক্লাস নিয়ে আসবো এবং বোঝানোর ক্লাস নিয়ে আসবো। তোমরা তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো রাখতে পারো। সেই সঙ্গে আমি আমাদের অনলাইন ক্লাস শুরু করেছি। আমাদের অনলাইন ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে তোমরা ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো। আর যারা ভাবছো না ফ্রি ক্লাস করবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো রাখো। ইউটিউব চ্যানেলে আমি আমার ক্লাসগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো এবং তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।